টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় 2 বছর হলো, অথচ পারফরম্যান্স আর ফিটনেস দেখে বোঝার উপায় নেই এই মুশফিকই 2024 সালের বিপিএল এর সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের একজন। মুশফিক হুট করে কেন টি-20 থেকে অবসর নিয়েছিলেন, ভক্তদের এই প্রশ্ন বহু পুরনো। এবার অজানা সেই প্রশ্নের উত্তর মিলল মুশফিকের কণ্ঠেই। টিকে থাকার ম্যাচে দারুণ এক ইনিংস খেলে নিজ দল বরিশালকে নিয়ে গেছেন স্বপ্নের ফাইনালে। এরপর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জানতে চেয়েছেন, রিটায়ার কি করেছিলাম ভাই? রহস্যময় এই প্রশ্নে যেন লুকিয়ে আছে হাজারো আক্ষেপ। বয়স 36 পেরিয়ে গেছে বেশ আগেই। এই বয়সে সাধারণত রিফ্লেক্স কমে আসে, ফিটনেসের ক্ষেত্রে আপোষ করতে হয়। তবে পরিশ্রম আর নিবেদনের জায়গায় মুশফিকুর রহিম তো বরাবরই অন্যদের চেয়ে আলাদা। বিপিএল এর ফাইনালে ওঠার পর সেটি আরো একবার মনে করিয়ে দিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মুশফিকের মতে যে কোনো তরুণ ক্রিকেটারের চেয়ে তার ফিটনেস ভালো। অবশ্য এই সত্যটা কে না জানে, মুশফিক অনুশীলনে আসেন সবার আগে, কিন্তু মাঠ ছাড়েন সবার পরে। তারকা ক্রিকেটার হলেও তার পা সবসময় মাটিতেই থাকে। মুশফিককে অনেকে বাংলাদেশ ক্রিকেটের হাসি মামলা বলে থাকেন। এই তুলনা যে মোটেও বাড়াবাড়ি নয় তা কয়েকটি ঘটনায় প্রমাণিত হয়। 2023 সালের জুলাইতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত জিম আফ্রো টি10 লিগে খেলতে গিয়েছিলেন মুশফিক এবং তাসকিন, কিন্তু তাদের জার্সিতে সাইটের বিজ্ঞাপন ছিল। মুশফিকুর রহিম সেই বিজ্ঞাপন ঢেকেই মাঠে নামেন। জরিমানা হবে জেনেও মুশফিক এমনটা করেছিলেন। বগুড়া জেলার মাটিডালি এলাকার ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী পরিবারে মুশফিকের জন্ম। পাড়ায় অন্য ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে বেড়াতেন। পাড়ার ক্লাব মাটিডালি ক্রীড়া চক্রেই তার হাতে খড়ে। বিকেএসপিতে ভর্তির আগে 2000 সাল পর্যন্ত ক্রিকেটার মুশফিকুর রহিমের অনুশীলন, ক্লাব পর্যায়ে খেলা আর আড্ডা সবকিছু ছিল বগুড়ার মাটিডালি ক্রীড়া চক্রকে ঘিরে। ক্রিকেটার মুশফিকুর রহিম হয়ে ওঠার পেছনে এই ক্লাবের ভূমিকা ছিল অনবদ্য। মুশির পরিবার কখনো চিন্তাও করেননি তাদের ছেলে ক্রিকেটার হবেন। মুশফিকুর রহিম স্বনামধন্য বগুড়া জিলা স্কুলে পড়তেন। ক্রিকেটের প্রতি অনুরাগ দেখে 7ম শ্রেণীতে পড়াকালে 2001 সালে তাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে তথা বিকেএসপিতে ভর্তি করানো হয়। সেখান থেকে এসএসসি ও এইচএসসি এবং পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে সাফল্যের সঙ্গে অনার্স ও মাস্টার্স পাশ করেন মুশি। সেই 2005 সালের মে মাসের কথা। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সাদা পোশাকের ক্রিকেটে মুশফিকের অভিষেক হয়েছিল। 1 বছর পর 6 আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক হয়। তিনি প্রথম আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেন 2006 সালে। 2011 থেকে 2014 পর্যন্ত তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের 23 বছরের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি তার। সর্বোচ্চ ইনিংস এসেছে তার ব্যাট থেকে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সময় 589 মিনিট ব্যাটিং করার রেকর্ড তারই দখলে। এভাবেই বাংলাদেশ সহ বিশ্ব ক্রিকেটে ধ্রুপদীর মতো আলো ছড়িয়েছেন মুশফিক। গত 1.5 দশক ধরে একের পর এক রেকর্ড করে গেছেন অসম্ভব পরিশ্রমী ক্রিকেটার। দলের ব্যাটিংয়ে ভরসার মূল স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। দীর্ঘদিন ধরে নিজ কাঁধে বয়ে নিচ্ছেন টাইগারদের ব্যাটিং লাইন আপ। মুশি যেন এখনো তরুণ।